আজকে আমরা চলে আসলাম আর একটা বিয়ে বাড়িতে। আর আজকের বিয়ে বাড়িতে আজকে আমি আমার সোনাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আজকের বিয়েটা হচ্ছে অন্যার মামার বাড়িতে, অন্যার মাসিমণির বিয়ে। তাই আজকে সোনাকে নিয়েই এসেছি, যেহেতু অন্যার মামার বাড়িতে আমরা থাকবো তাই অসুবিধা হবে না। তো আসার পরে অনেকক্ষণই ছিলাম আমরা অন্যার মামার বাড়িতে। তারপরে এই যে বিয়ে বাড়িতে চলে আসলাম। এখানে এসে দেখছি দিদির এখন আশীর্বাদ চলছে। তো শ্বশুরবাড়ির লোক এসছে তাই আশীর্বাদ পর্বটা হলো। তো আশীর্বাদের পরে গায়ে হলুদের তত্ত্বটাও তো চলে এসছে, তাই জন্য এখন এই দিদির গায়ে হলুদ হচ্ছে। দেখো কত লোকজন, কত হই হট্টগোল হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। এর মধ্যে আমারও খুব আনন্দ হচ্ছিল। তো বিয়েবাড়িতে বিয়েবাড়ি তো আনন্দ করারই জায়গা, বিয়েবাড়িতে তো সবারই আনন্দ হয়, তাই না? তাই খুব মজা লাগছিল। আর টেনশনও হচ্ছিল না যে সোনা কাঁদবে কি, সোনা কেমনভাবে কি আছে। টেনশন হবেই বা কেন, যেহেতু আজকে আমি আমার সোনাকে তো নিয়ে এসেছি না সঙ্গে করে, সেই জন্য। আমার সোনাও কিন্তু আজকে ভীষণ মজা করছে, যেহেতু এত লোকজন দেখছে, গান বাজছে, ওরও বেশ একটা আনন্দ হচ্ছে, মজা হচ্ছে ওর। সেই জন্য ও সারাদিন ঘুমায়নি, একদম খেলা করে যাচ্ছে, আনন্দ করছে, ঘুরতে চাইছে। তো এখন এই যে এই দিদিকে বাড়ির সব লোক এখন আশীর্বাদ করছে। আশীর্বাদ করার পরে এবার গায়ে হলুদের পর্বটা শুরু। তো এই যে গায়ে হলুদ হচ্ছে, আর ওখানে দিদি শঙ্খ বাজাচ্ছে। আর আজকে আমি, মা আর সোনা, আমরা এই তিনজন এসেছি। বাবা রাত্রেবেলা আসবে বিয়ে বাড়িতে। সমীরণ কিন্তু আসেনি, সমীরণ কোনো বিয়ে বাড়িতেও যায় না, কোথাও যায় না, ও বাড়িতেই থাকে। বাড়িতে একা একাই থাকবে, তাও ভালো, তাও কোথাও ঘুরতে যায় না। ওর জন্য তো আমারও ঘুরতে যাওয়া হয় না, সেই জন্য মা কোথাও ঘুরতে গেলে আমাকে নিয়ে আসে, আমি আসি। তো এই যে আমার সোনা কিন্তু ভীষণ মজা করছে আজকে। দেখো একটা মিষ্টি হাসি দিচ্ছে, কেমন ওর খুব আনন্দ হচ্ছে। তো সেই জন্য তো সমীরণ বারবার ফোন করছে, করে মানিকের গোল নিচ্ছে, মানিক কী করছে না করছে। তো দেখো মানিক কেমন আনন্দ করছে, কেমন হাসি দিচ্ছে ফোকলা দাঁতে। তো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে বিয়ে হবে। তো এখানটায় আলপনা দিয়েছে কত সুন্দর করে। এটা একটা বাচ্চা মেয়ে কিন্তু এই ড্রয়িংটা করেছে, এই যে আলপনাটা এঁকেছে, বা ওই দিদির বিয়ে হচ্ছে তার হাতে মেহেন্দিটা করেছে ওই বাচ্চা মেয়েটা। এত সুন্দর ট্যালেন্ট, ভাবা যাবে না। আলপনাটা তোমরা দেখেই বুঝতে পেরেছো যে ওর ট্যালেন্টটা কতটা। তো এই যে প্যান্ডেল দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে ছাদনাতলা, আর এগুলো হচ্ছে নতুন বউয়ের সব জিনিস, আলমারি, খাট, ড্রেসিং টেবিল, এদিকে আছে আনলা, এইসব। আর ফুলের কাজটাও কিন্তু অসাধারণ হয়েছে, সেজন্য তোমাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে আমাদের অর্ণাবুড়ি গায়ে হলুদের ড্রেস দেখো, গায়ে হলুদের লুক। অর্ণাবুড়ি একদম গায়ে হলুদের জন্য তৈরি, মনে হচ্ছে যেন ওরই আজকে বিয়ে, গায়ে হলুদের লুক যা দিয়েছে ও। তো অবশেষে চলে আসলো সন্ধেবেলা। এই যে আমি রেডি হয়ে গেছি, আমার সোনাও রেডি হয়ে গেছে। আমরা এখন চলে যাব বিয়ে বাড়ি। এটা হচ্ছে দিদিদের বাড়ি। তো এই যে চলে আসলাম বিয়ে বাড়ি দেখো চারিদিক লাইটিং। আর এখন আমরা চলে আসলাম, আমরা যেহেতু বাড়ির মানুষ সেই জন্য আমরা আগেই চলে এসেছি। এখন এসে দেখছি সেরকম কেউ নেই বিয়ে বাড়িতে। আর আমি, মা, দিদি এরাই আগে এসেছি। তো ঘরের দিকেই যাচ্ছি, আর লাইট দিয়েও ফুলগুলো আরও সুন্দর লাগছে। এদিকে আমাদের বিয়ের কোণে এখন সাজাগোজা করছে। আর এই যে সোনা মায়ের কোলে এখন বসে আছে। তো বিয়েবাড়ি আসার পরে আমরা বসেই ছিলাম, আমাদের কোনো কাজবাজও করতে দিচ্ছে না, কিচ্ছু না। এই যে বসেই আছি, যেদিন থেকে আমরা এসি শুধু বসেই কাটাচ্ছি, বসেই আছি আর খেয়েই যাচ্ছি, এই আমাদের কাজ, আর কোনো কাজ নেই। তো আমার সোনা চারিদিক দেখছে, চারিদিকে অনেক রকমের লাইটিং দেখছে, তো তাই জন্য ওর অনেক আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। আর এখানে ফুচকা আর কফি স্টল বসেছে। তো এখনও স্টার্ট হয়নি, তাই আমি দেওয়া স্টার্ট হয়নি, ভিড় কম আছে, তাই জন্য সব জায়গা থেকে ক্যামেরা করে নিয়ে আসলাম। তো এখানে ছাদনাতলায় ব্রাহ্মণ বসে গেছে, ব্রাহ্মণ আর কি সব জোগাড় টোগাড় করছে, সেই জন্য তাই ক্যামেরা করে নিলাম একটু ব্রাহ্মণের ছোট্ট করে। আর এদিকে কিছু লোক, বিয়ে বাড়িতে এবার অল্প করে লোক আসা শুরু হচ্ছে। এটা হচ্ছে চিকেন পকোড়াটা খুব সুন্দর, পুরো ভর্তি চিকেন ওতে, এত সুন্দর টেস্ট তা বলার না। কেউ বলেনি যে চিকেন পকোড়াটা খারাপ হয়েছে। চিকেন পকোড়াটা যা টেস্টি হয়েছে, দারুণ। আমি সোনাকে ঘরে নিয়ে এসে খাওয়াচ্ছিলাম, তো তখন চিকেন পকোড়া দিচ্ছিলো, তো মা আমার জন্য এনে দিয়েছে, আমি বসে খাচ্ছি। তো এই যে আমাদের বিয়ের কোণে রেডি, সবাই বিয়ের কোণের সাথে সেলফি তুলছে এখন।
আর ছবি তুলছে, তো বিয়ের কোণে একটু ভয়ে ভয়েও আছে। আর এখন এই যে খেতে বসে গেছি, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, সোনাও আছে, তো শুয়ে পড়বো, বেশি রাত করলে আবার সোনার যদি ঠান্ডা লাগে, সেজন্য আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি আমি বাবার সাথে। তারপর এসে খাওয়া দাওয়া করে এসে দেখছি প্রচণ্ড ভিড় হয়ে গেছে বিয়ে বাড়ি, আর ভিড় হয়ে গেছে, তাই ভাবলাম যে আগে খেয়ে নিয়েছি, ভালোই হয়েছে, সোনাকে নিয়ে শুয়ে পড়বো। আর এখন এসে দেখলাম যে বর মশাই চলে এসেছে। বর এখানে খাটের ওপর বসে আছে, দিদির সঙ্গে এই দাদার খুব সুন্দর মানাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার।